বুঝছিস রূপা, যার সাথে আমার অ্যাফেয়ার হবে না তার আমি মাথা তুলে রাখবো, তারে আমি রাজা মানে রানী বানায় রাখবো। সে যদি বলে যে ফ্লোর ঝাড়ু দিতে, সেটাও দিয়ে দেবো। ফ্লোর ঝাড়ু দিতে বলে তুই ফ্লোর ঝাড়ু দিবি? তুই কি ওর মেড সার্ভেন্ট নাকি? সবকিছু শেয়ার করে করবি? এটা তুই ঠিকই বলছিস। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আমি ওকে অনেক কেয়ার করবো, মানে ওর সব জিনিসই শেয়ার করবো। গুড গুড বয়। তবে তুই বললে কিন্তু আমি ফ্লোর ঝাড়ু ঠিকই দেবো। আমি বললে ফ্লোর ঝাড়ু দিবি মানে? আমি কি তোর গার্লফ্রেন্ড নাকি? না মানে তুই আমার গার্লফ্রেন্ড না, তো গার্লফ্রেন্ড তো হতেই পারিস। আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারি না? আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তুই সবসময় করিস কেন? এত ভাব দেখাস না, বুঝছিস? আর বলা যায় না কখন কার সাথে কি হয়ে যেতে পারে। ভাব দেখালাম কখন? আমি কোনো এরকম কোনো সম্পর্কে যেতে চাই না, দ্যাটস ওয়াই আমি বললাম। আমার এরকম কথা বলাতে তুই কি এখন আমার এখানে ফালাইতে চলে যাবি? নিয়ে যাবি না হোস্টেলে? তুই এখানে থাক বসে। থাক মানে তুই কি মনে করছিস আমি একা যেতে পারি না? আই থাম, আই থাম। আরে না, তুই আমার তো কোনো কথা বলবি। এই তোর লাইফের শেষ চান্স। বল, আর কোন আমার সাথে বেয়াদবি করবি? না বল, আমি বল, আর কোন আমার সাথে বেয়াদবি করবি এরকম? না আর কোনদিন এরকম বিহেভ করবি না। না। বস। তা কত দূর এগিয়েছো তোমরা? বেশি দূর আগে যেতে পারিনি। ও তোমাকে ভালোবাসে? সেইটাই, ভালো তো এখনো বাসে না, সে চেষ্টা করে যাচ্ছি। পছন্দ করো তো? মনে হয় করে, কারণ একদিন ধরে একসাথে চলাফেরা করি, পছন্দ করা উচিত না? ও তোমাকে কতটুকু চেনে? চেনা তো উচিত, কারণ একদিন ধরেই তো আছি একসাথে, চেনে মনে হয়। আচ্ছা, তুমি যে ঘুমের মধ্যে নাক ডাকো, ও কি জানে? বস, আমি নাক ডাকি না, শুধু আপনি এটা ব্লেম করেন। না, নাক তো তুমি ডাকোই, কিন্তু আমি বলছি যে ও জানে কি না, জানে না। তোমাদের দুজনের ভালো এবং মন্দ দিকগুলো একে অপরকে জানাতে হবে। জানানোর পরে তখন আমি হয়তো একটা প্রোগ্রেস চিন্তা ভাবনা করলাম আর কি। আচ্ছা বস, মিস কল আসছে, হ্যাঁ ফোন করি। হ্যাঁ বস। কেন তুই মনে হচ্ছে বাজাস না কাউরে? না। হ্যালো হ্যালো। তুমি তো আমাকে আশুলিয়া ছেড়ে চলে আসতে চাইছিলে, ঠিক না? তোমার তো শাস্তি হওয়া উচিত। কি শাস্তি হবে? শোনো, তোমার সাথে আমি অ্যাফেয়ার করব, রিলেশন করব, নো প্রবলেম, বাট তোমার কিছু জিনিস মানতে হবে, ঠিক আছে? মানে কি এসবে? তোমার সব কথা মানতে হবে, আমার সব কথা মানতে হবে, আর কি কি মানতে হবে সেটা আমার ফ্রেন্ড তোমাকে বলবে, বুঝছো? দাও। আচ্ছা তুমি শোনো এখন। হ্যালো। হ্যালো। সে খুব রেগে আছে, আপনাকে তো পারলে এসে যে কি যে করে। আপনার উকিল ধরছে তাই না? আচ্ছা বলেন, আপনার কি শাস্তি দিবেন আমাকে? প্রথমে হচ্ছে শীতের দিন আপনাকে পুকুরে নেমে কোমর পানিতে নেমে আধা ঘন্টা দাঁড়া থাকতে হবে, রাজি? ঠিক আছে, তো কথা হচ্ছে যে ঢাকা শহরে তো পুকুর নাই, তার আমি এক কাজ করি, তাহলে বাথটাবের মধ্যে গরম পানিতে দাঁড়া থাকি। কি আচ্ছা, অসুবিধা নেই, লেক আছে না, লেক, ধানমন্ডি লেক, ওখানে নামলেও চলবে। ওকে, লেকের পানি তো ঠিক আছে, তবে তাহলে আমি সরষের তেল গায়ে মেখে দাঁড়াবো, বুঝছেন? না না, তেল মারা যাবে না, তেল মারা যাবে না। আর কি বলেন, আর কি কি? তারপরটা হচ্ছে যে আপনার সব চুল দাড়ি মত সব কেটে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি চুল দাড়ি সব কাটতে পারি, কিন্তু আপনার বান্ধবীরা জিজ্ঞেস করেন যে এরকম চুল ছাড়া আর এই দাড়ি ছাড়া মাকুন্দার সাথে ঘুরবে কিনা। না, আপনি রাজি কিনা আগে তাই বলেন। হ্যাঁ, আর 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 কি বাকি আছে বলেন? তো থার্ড শর্ত, হ্যাঁ থার্ড শর্ত শুনেন। থার্ড শর্তটা হচ্ছে যে আপনাকে হোস্টেল আছে না, আমাদের হোস্টেলের নিচে দাঁড়ায় এই কি বলে 100 বার কান ধরে উঠা বসা করতে হবে, ঠিক আছে? ওকে, এটাও মানলাম। আপনাদের হোস্টেলের সামনে আমি 100 বার কান ধরে বসে করলাম, কিন্তু আপনার সুপারিনটেন্ডেন্ট যদি আপনাদের বাইর করে দেয় যে আপনাদের লোকজন এসে পাগলামি করতেছে, তাহলে কি করবেন? না, হোস্টেল সুপারকে বলা থাকবে যে এখানে একটা পাগল আসবে, সে যদি উঠা বসা করে কান ধরে, প্রবলেম হবে না।
আচ্ছা হয়েছে, বহুত মজা লেছেন, বহুত পরে লেছেন দুজনে মিল্লা। এখন ছাড়েন, আপনার বান্ধবীরা ফোন দেন। আপনারা মনে করছেন যে আপনাদের পিছনে ঘুরতে ঘুরতে আমি পাগল হয়ে গেছি না? আর প্রেম টেম কিচ্ছু করবেন না, আপনার বান্ধবীরা ফোন দেন এখন। উনি কি প্রেম করতেছে না? ওর হয়ে গেছে। হয়ে গেছে প্রেম? হ্যাঁ। ও আমার সাথে করবে না? ভাবনা রে ধর। জোস। ও তুমি আমার সাথে অ্যাফেয়ার করবে না? শোনেন, আপনি বুঝছেন, আপনার বান্ধবীদের তো বহুত কিছু কয়ালেন। তোমার একটা কথা বলি, যে আমি কিন্তু তোমার সাথে প্রেম করতেছি না, আমার হয়ে গেছে, আমার সেরে গেছে, আমি আর তোমার সাথে নাই। এসব ফাইজলামি ছাড়ো, বুঝছো? রাখি। হ্যালো, আল্লাহ কেটে দিছে। খুব ভালো, বাদ দে। কেটে দিল? এত বড় সাহস! কে ও নাকি? হ্যাঁ বস, যদি আমি ওরা ফোনে না করে দিছি তো আপনি আবার বুঝে নিয়েন না যে আবার সিরিয়াসলি কইছি। আপনি কিন্তু সিস্টেমটা করে দিবেন, মানে আপনার কিন্তু করতেই হবে বস, আর আপনি আমার প্রেমের গুরু। এ কথা অবশ্য তোমার ভাবিও বলে, আমাকে প্রায়ই বলে যে তুমি তো একেবারে প্রেমের গুরু, রোমান্টিক, হ্যাঁ এরকম খুব বলে এরকম।